আপনি যদি আপনার অতীতে তাকিয়ে দেখেন, ইফ ইউ জাস্ট লুক ব্যাক, তাহলে আপনি একটা মজার জিনিস দেখবেন যে আপনার জীবনে আপনি অসংখ্য আর্থিক ডিসিশন নিয়েছেন এবং তার মধ্যে অনেক ডিসিশনই ভুল। যেগুলো ভুল হয়েছে একবারও কি ভেবেছেন কেন ভুল হয়েছে? ভাবেন নাই, কারণ ওইদিকে আপনি কনসেন্ট্রেশন দেন নাই। একটু যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে আর্থিক ডিসিশন ভুল হবার কারণ বেশি নয়, মাত্র 3টি কারণ। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আর্থিক ডিসিশন ভুল হবার এই 3টি কারণ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তার আগে আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, যারা আমাদের ফিনফ্যাক্টস চ্যানেল সাবস্ক্রাইব করেছিলেন, ইউটিউব চ্যানেল, তাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ফিনফ্যাক্টস চ্যানেলটি ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে। আমাদের নতুন চ্যানেল আমরা করেছি ফিনফ্যাক্টস বিডি নামে। কাইন্ডলি ফিনফ্যাক্টস বিডিটা আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের প্রায় 2 লক্ষ ফলোয়ার সহ চ্যানেলটিকে আমরা হারিয়েছি। যাই হোক, আপনাদের সমর্থন পাবো, আপনারা সাথে থাকবেন এই আশা করি। যাই হোক, বলছিলাম যে আর্থিক সিদ্ধান্ত যে ভুল হয় তার কারণ মূলত 3টি। নাম্বার 1, আর্থিক সিদ্ধান্ত ভুল হওয়ার কারণ মূলত ভয়। ভয় এমন একটা ইমোশন যেটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা সৃষ্টি করে। যখন আপনি ভয় পান তখন আপনার যুক্তি কাজ করে না। যেহেতু যুক্তি কাজ করে না, এই জন্য আপনি এমন ডিসিশন নেন যেটা আপনি চিন্তা করে নেন না, এবং সেই ডিসিশন অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়। যেমন আপনি বিনিয়োগ করতে চান, কিন্তু যেহেতু আপনার মধ্যে ভয় কাজ করছে, ভয়ের কারণে আপনি সঠিক ডিসিশন নিতে পারেন না, আপনি যুক্তিযুক্ত বিনিয়োগ করতে পারেন না। আপনি এমন ক্ষেত্রে বিনিয়োগ করে বসেন যে ক্ষেত্রটা বিনিয়োগ করা একজন সুস্থ মানুষের পক্ষে হয়তো সম্ভবই না। যেহেতু ভয় আপনার যুক্তিকে রুদ্ধ করে দেয়, ভয় আপনার জ্ঞানকে আড়াল করে দেয়, আপনার যুক্তিকে একেবারে, যেটা বললাম, যে দূরে পাঠিয়ে দেয়, ফলে আপনার সিদ্ধান্ত সঠিক হয় না। এই জন্য যখন ভয় থাকে বা আপনি খুব সিটকে থাকেন ভয়ে, তখন অন্তত কোনো আর্থিক ডিসিশন নেবেন না, কোনো বিনিয়োগ সংক্রান্ত ডিসিশন নেবেন না। আপনি মানসিকভাবে শান্ত অবস্থায় ফিরে তারপর একটা ডিসিশন নিন চিন্তা ভাবনা করে, তাহলে সেই ডিসিশন আপনার জন্য ভালো হবে। আর্থিক ডিসিশন ভুল হওয়ার আর একটা অন্যতম কারণ আছে, সেটা হচ্ছে লোভ, দ্যাট ইজ কল্ড গ্রিড। গ্রিড কিন্তু আরেক ধরনের ইমোশন এবং খুব ধ্বংসকারী ইমোশন। ধরেন একটা ইনভেস্টমেন্টের মধ্যে আপনি আছেন, 10% লাভ হয়েছে, আপনার গ্রিড হতে পারে যে না, এটা 50% লাভ হবে, 30% লাভ হবে, তারপরে আমি সেল করব। দেখবেন যে এরপরে আস্তে আস্তে কমে এটা 5% লস হয়ে গেছে। 2010 সালে যখন শেয়ার মার্কেটের দুর্দান্ত পতন হয়েছিল, সেই পতনের আগে আপনারা জানেন যে শেয়ার মার্কেট সাই করে উপরে উঠছিল, মানে আজকে 1 টাকা তো কালকে 2 টাকা, আজকে 100 টাকা তো কালকে 200 টাকা। তখন অসংখ্য মানুষ, তারা শুধুমাত্র মার্কেটে চরমভাবে লোকসান করেছিল, পুঁজি হারিয়েছিল এবং অনেক লোনের শিকার হয়েছিল, শুধুমাত্র লোভকে না থামানোর কারণে। তাদের লোভ হয়ে গেছিল আকাশচুম্বী, এই লোভ তাদেরকে ধ্বংস করে ফেলেছিল। সুতরাং গ্রিডও মারাত্মক একটি ইমোশন, যে ইমোশন আপনার ধ্বংসের অন্যতম কারণ হতে পারে। এই গ্রিডের সময়ও আপনার যুক্তি কাজ করবে না, আপনার শুধু লোভ কাজ করবে, চোখ চকচক করবে, মনে হবে অনেক কিছু পেয়ে গেছি, অনেক কিছু পাবো। সো কোনো আর্থিক ডিসিশনের সময় গ্রিডকে যদি অ্যাভয়েড করা যায়, দ্যাট ইজ গুড। গ্রিডকে অ্যাভয়েড করে বরং যুক্তি, তর্ক, ডেটা, এগুলো অ্যানালাইসিস করে একটা ডিসিশন নেন, তাহলে আপনার বিনিয়োগ ডিসিশনটা সুন্দর হবে। নাম্বার 3, আর্থিক ডিসিশন ভুল হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে সীমাহীন অস্থিরতা। আপনি যদি মেন্টালি ইনস্টেবল হন এবং আপনি যদি খুব ফ্রিকল মাইন্ডেড হন, তাহলে দেখবেন যে আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না, তাই সে যে সিদ্ধান্ত হোক না কেন। আর যদি সেটা আর্থিক সিদ্ধান্ত হয় তাহলে তো আরও অবস্থা খারাপ। সুতরাং অস্থিরতা আপনাকে সুস্থির হতে দেয় না, আর যেহেতু সুস্থির হতে দেয় না, সুতরাং আপনি চিন্তা ভাবনা করবেন কীভাবে, যুক্তিতর্ক খাটাবেন কীভাবে, আপনি আপনার লজিক্যাল মাইন্ডকে সেখানে ডিপিউট করবেন কীভাবে। সো এক্ষেত্রেও আর্থিক কোনো ডিসিশন আপনার নেওয়া উচিত হবে আপনি সুস্থির হলে। আর যদি মনে করেন যে না, আপনার ভয় আছে, আপনার গ্রিডও অনেক বেশি, আবার আপনি প্রচণ্ড অস্থির, সেই ক্ষেত্রে কোনো আর্থিক ডিসিশন নিতে হলে তাহলে আপনি কোনো পরামর্শকের সাহায্য নিন। সেই পরামর্শক আপনাকে পথ দেখাবে, তখন দেখবেন আপনি আবার সঠিক পথে ফিরে আসতে পারছেন। অনেকক্ষণ হয় কি, নিজে ডিসিশনটা নেওয়া যায় না, অন্যরা যখন হেল্প করে, বিশেষ করে যখন একজন বিশেষজ্ঞ আপনাকে হেল্প করে, তখন আপনার ডিসিশন নেওয়াটা সহজ হয়ে যায়। সো when you are in fear, when you are in greed, and when your mental state is very fragile, যখন আপনি মানসিকভাবে খুব ভঙ্গুর থাকেন, অস্থির থাকেন, তখন আপনি কোনো আর্থিক ডিসিশন নেবেন না, নিলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।